ভারতের প্রত্যাঘাতের এবার প্রহর গুনছে পাকিস্তান। দিল্লির অ্যাকশন নিয়ে ত্রাহি ত্রাহি রব ইসলামাবাদে। বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের উপস্থিতিতে বৈঠক করল কেন্দ্রীয় প্রতিরক্ষা কমিটি। ভয় পেয়ে আকাশসীমা বন্ধ করল পাকিস্তান। থরথর করে কাঁপছে পাকিস্তান। চিন্তায় রাতের ঘুম উড়েছে শাহবাজ শরীফ আসিফ মুনিরের। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। মোদির গর্জন শুনেই হাঁটু কাঁপছে শাহবাজ শরীফ আসিফ মুনিরের। বৃহস্পতিবার তড়িঘড়ি ইসলামাবাদে বৈঠক করল জাতীয় নিরাপত্তা কমিটি। বৈঠকে উপস্থিত ছিলেন শেহবাজ শরীফ। ওই বৈঠকে উপস্থিত ছিল আইএসআই প্রধান ও 3 সেনাবাহিনীর প্রধানরাও। ইতিমধ্যেই পাকিস্তান এয়ারফোর্সে লাল সতর্কতা জারি হয়েছে। বাতিল করা হয়েছে সেনা কর্তাদের ছুটি। 2 পাক এয়ারবেসে মোতায়েন যুদ্ধ বিমান। লাহোর থেকে করাচি, মোদির ভয়ে কাঁপুনি শুরু। জোরদার অ্যাকশন হবে তা টের পেয়েই এদিক ওদিক পালাচ্ছে হাফিজ সঈদ। সূত্রের খবর, এই কদিনে 3 বার লোকেশন বদলেছে হাফিজ সঈদ। সন্ত্রাসবাদীদের মূল পাণ্ডাকে গোপন জায়গায় লুকোচ্ছে পাকিস্তান। বৈঠক হয় আইএসআই ও পাক সেনা আধিকারিকদের মধ্যেও। সার্জিক্যাল স্ট্রাইকের আতঙ্কে সীমান্তের কাছে সন্ত্রাসবাদীদের ট্রেনিং ক্যাম্প ছেড়ে পালাতে বলা হয়েছে। পাকিস্তানের বহু জায়গায় জারি হাই অ্যালার্ট। বিগত কয়েক বছরে সন্ত্রাসবাদীদের ঠান্ডা করে দিয়েছে ভারতের বীর সেনানীরা। পহেলগাঁও নৃশংসতার পর এবার সন্ত্রাসবাদীদের ঘরে ঢুকে মারবে ভারত। রিপাবলিক বাংলা। ক্রোধের আগুনে ফুঁসছে 140 কোটি ভারতবাসী। দেশ জুড়ে চলছে প্রতিবাদ। বৃহস্পতিবার দিল্লিতে পাকিস্তানি দূতাবাসের সামনে বিক্ষোভ দেখালো বিজেপির কর্মীরা। অন্যদিকে নিরীহ হিন্দু মেরে উল্লাস করতে দেখা গেল পাকিস্তান দূতাবাসে। হিন্দুস্তানে হিন্দুকে খুন করবে। দেশ চায় বদলা। দিকে দিকে পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদ। কাশ্মীর থেকে কর্ণাটক, মুম্বাই থেকে মধ্যপ্রদেশ। কোথাও পোড়ানো হলো শেহবাজ শরীফের ছবি, কোথাও জ্বলল পাকিস্তানের পতাকা। বৃহস্পতিবার পাক দূতাবাসের সামনে প্রতিবাদে ঝাঁপিয়ে পড়ল বিজেপি। পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভের গর্জন বিজেপি কর্মীদের। দেশের বাতাসে পাকিস্তান বিরোধী সুর এখন সপ্তমে। এবার দেখুন আরো একটি ছবি। হাতে কেক নিয়ে হনহনিয়ে পাকিস্তান দূতাবাসের ভেতরে ঢুকছে এক কর্মী। বহু জিজ্ঞাসাবাদের পরও রিপাবলিকের প্রতিনিধির একটি প্রশ্নের উত্তর দিতে পারল না পাক দূতাবাসের ওই কর্মী। কাশ্মীরে নৃশংস হত্যালীলার পর কিসের উল্লাস দূতাবাসে? দূতাবাসে কিসের মোৎসব, কিসের উদযাপন? দিন ঘনিয়ে এসেছে পাকিস্তানের। মরণের আগে এমন ডানা গজানোই যে স্বাভাবিক। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।